আসসালামু আলাইকুম। শামসুল ইসলাম, সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। নিউজিল্যান্ড এ দ্বিতীয় ইনিংসে 216 রান সংগ্রহ করে ফেলেছে 5 উইকেট হারিয়ে। লিডটা তাদের 204 রানের। আগামীকাল শেষ দিন, পূর্ণাঙ্গ দিন। বাংলাদেশ দলের সামনে ঠিক কত রানের টার্গেট ছুঁড়ে দিতে পারে এটা নিয়ে আলোচনা হতেই পারে। তবে আমার বিশ্বাস যে আগামীকাল চতুর্থ দিনে আরও একটা সেশন, 2 ঘন্টা ব্যাট করলে তারা যদি আরও 80-90 রান যুক্ত করতে পারে, 300-র কাছাকাছি একটা লিড নিয়ে দুটো সেশন যদি বাংলাদেশের সামনে ছেড়ে দেয়, অন্তত তারা এমন একটা জায়গায় যাবে যেখান থেকে ম্যাচটা হারবে না। এইরকম পজিশনে গিয়ে হয়তো তারা ডিক্লারেশন করতে পারে। আর বাংলাদেশ যদি আগামীকাল সকালে এসেই চটজলদি প্রতিপক্ষ দলকে গুটিয়ে দিতে পারে অল্প রানের মধ্যে এবং 230-40 কিংবা 250-এর নিচে নিজেদের টার্গেটটা রাখতে পারে, অ্যারাউন্ড 5 আওয়ার্স যদি ব্যাট করার সুযোগ পায়, তাহলে বাংলাদেশ দলও এই ম্যাচটা জেতার সুযোগ নিতে পারে। নুরুল হাসান সোহানের দুর্দান্ত সেঞ্চুরি, সৈয়দ খালেদ আহমেদের 6 উইকেট প্রথম ইনিংসে, দ্বিতীয় ইনিংসে একটি, কিংবা হাসান মুরাদের 3 উইকেট এই দ্বিতীয় ইনিংসে। অন্যদিকে আমরা দেখেছি নিক কেলির দুর্দান্ত একটা শতক, কিংবা জো কার্টার দলীয় অধিনায়কের 50 নিউজিল্যান্ড এ দলের পক্ষে। সব মিলিয়ে সফরকারী নিউজিল্যান্ড এ এবং বাংলাদেশ এ দলের মধ্যকার এই 4 দিনের ফার্স্ট আনঅফিশিয়াল টেস্ট ম্যাচটা রিয়েলি খুবই চমৎকার জমেছে এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হচ্ছে। প্রতিদিনই বৃষ্টি কিংবা ব্যাড লাইটের কারণে খেলা বিভিন্ন সময়ে বিঘ্ন ঘটেছে, তারপরেও ম্যাচটা 4 দিনের চতুর্থ দিনে গড়াচ্ছে এবং প্রতিদ্বন্দ্বিতার একটা আমেজ আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশি ব্যাটারদের কাছ থেকে সেকেন্ড ইনিংসে আরও বেটার ব্যাটিং রিপ্লাই আমরা দেখতে চাইব। দ্যাটস অল ফ্রম সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, স্টাম্পস ডে 3।